হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ফেসবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি প্রথম একটি বাইক জার্নির ছোট্ট ব্লগ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ অনাবিল সৌন্দর্য উপভোগ করতে পারবে আমার এই ছোট্ট বাইক জার্নির ব্লগটা দিয়ে। তাই তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা অনুভব করতে পারবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাই তো মনের আনন্দে বলি, জীবন একটি যাত্রা, আর আমি হলাম সেই যাত্রার একটা ছোট্ট অংশীদার। চলো তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সবুজ প্রকৃতি আমাদের চারপাশের জগৎকে সুন্দর করে তোলে। প্রবেশ করব।
রাস্তায় খুব একটা লোক দেখা যাচ্ছে না। আমরা রামগড় পেরোলাম। রাস্তার যা ধুলো তার চেহারা একটু পরেই দেখতে পাবে। ওই যে ট্রাক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, পুরো ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমার হেলমেট লাগানো ছিল বলে খুব একটা ধুলা লাগে না। আর কিছুটা পরেই আমরা দেখতে পাবো একটা রাস্তা ডান দিক বরাবর নিয়ে সারেঙ্গার ওদিকে চলে গেছে, যেটা দিয়ে বাঁকুড়ার সাথে সরাসরি যোগাযোগ আছে। তো দেখো, তোমরা দেখতে পাবে ওই যে সামনে যে ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা দিয়ে চলে যাচ্ছে সারেঙ্গা। তো আমরা ওইটা পেরোলাম, পেরিয়ে এরপর আমাদের যেতে হবে আমাদের গন্তব্যের দিকে। তো দেখতে থাকো, দুই দিকে তাল গাছ, খেজুর গাছ এই তো আছে। এরপর আসছি এই জায়গাটায়। সেই জায়গাটা এমন একটা জায়গা, নতুন যদি কেউ হয় তাহলে রাস্তা গুলিয়ে ফেলবে। একটা রাস্তা সোজা চলে গেছে, অন্য গ্রামের দিকে ঢুকে গেছে, আর মেন রাস্তা যেটা বাম দিকে হালকা টার্ন নিয়ে চলে গেছে আমার বাড়ির দিকে, যেটা সরাসরি লালগড়ের দিকে গেছে। এই যে রাস্তা ডান দিকে চলে গেছে গ্রামের ভিতর, আর বাম দিকে যে চলে গেল আমাদের লালগড়ের দিকে। প্রবেশ করছি কাটা পাহাড়ি গ্রামে। রাস্তার কাজ চলছে, এই জন্য রাস্তার একদিকটা চালু আছে, অন্য দিকটা বন্ধ আছে। খুব সাবধানে যাতায়াত করতে হচ্ছে সবাইকে। এইখানে দেখো ট্রাকের এত ভিড় লেগেছে, কি বলবো। রাস্তার পুরো ডান সাইডটা ব্লক করে দিয়েছে, খুব সাবধানে গাড়ি যাতায়াত করছে। সাইড দেওয়ার খুব মুশকিল হয়ে যাচ্ছে। একদিকে যদি গাড়ি চলে এসে আর অপর দিকে গাড়ি আর আসতে পারবে না। তোমরা শুধু দেখো ট্রাকের কি লাইন, এগুলো সব বালি আনতে যাচ্ছে ট্রাকগুলো। ভাবতে পারবো না, এটা তো কটা দেখালাম, আরো অনেক আছে, তোমরা দেখতে লাগো। আমরা এখন প্রবেশ করছি লালগড়। এই লালগড় এখন আমাদের পশ্চিমবঙ্গের খুব একটা অতি পরিচিত জায়গা হয়ে গেছে।
আমরা এই থানার সামনে প্রবেশ করছি। এরপর কিছু দূর গিয়ে আমাদেরকে ডান দিক নিয়ে আমাদের গন্তব্যের দিকে যেতে হবে। তারপর থানা পেরোলাম, আমাদের এই যে ডান দিকে রাস্তা পেরিয়ে চলে এলাম। এরপর আমাদের সুপ্রসিদ্ধ একটা লালগড়ের জায়গা এসআই চক। এসআই চক আজকে রৌদ্রের প্রখর তেজের জন্য খুব একটা লোক নেই, তাও যা আছে মোটামুটি ভিড় আছে। এই যে আমরা এসআই চক পেরোলাম। এরপর আর কিছুটা গেলেই প্রায় 3 কিলোমিটার মতো আমার বাড়ি। তো তোমরা আর একটু ধৈর্য ধরে দেখো, তাহলেই দেখতে পাবে আমার বাড়ি। ওই যে ডান দিকে দেখা যাচ্ছে ওখানে নার্সিং ট্রেনিং কলেজ এবং হাসপাতাল আছে, এবং বাম দিকে আছে আমাদের গর্বের লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়। এই যে মেন গেট দেখা যাচ্ছে, যে ফুটবল মাঠ, এত বড় মাঠ স্কুলের সারাউন্ডের মধ্যে নেই। এই যে ডান দিকে চলে যাচ্ছে, এটা ঝাড়গ্রাম। ডান দিকে টার্নিংয়ে আমরা সোজা নেমে যাবো আমাদের এই টাউনের দিকে। টাউনের দিকে আমার বাড়ি। তো আমরা নেমে চললাম আমাদের গন্তব্যের শেষের দিকে। এরপর আমরা এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ লালগড়। খুব ভালো জায়গা, প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরো বাইরের দিকটা। এই যে এটা রামকৃষ্ণ মঠের মেন গেট। আমরা চললাম। এরপর আমাদের দেখতে পাবো আমরা বাম দিকে আর একটু এগোলেই দেখতে পাবো মডেল স্কুল, এবং ডান দিকে আমাদের প্রবহমান কংসাবতী নদী। এই যে দেখা যায় কংসাবতী নদী। আর এই যে বাম দিকে আমাদের মডেল স্কুল। তো মডেল স্কুলের আর একটু কিছুটা এগোলেই আমরা দেখতে পাবো আমাদের লালগড় গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। আর অল্প সময়ের অপেক্ষা, তারপরেই একটা বড় বিল্ডিং আমরা দেখতে পাবো, সেটাই হলো লালগড় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ। এই যে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুদিকে বাবলা গাছ, এবং তারই মধ্যে কলেজের পরিবেশটা খুব ভালো, চারিদিকে প্রকৃতি ঘেরা। এই যে আমরা দূরে দেখতে পাচ্ছি ডান দিকে আমাদের অতি প্রসিদ্ধ শাঁখাসিনী মায়ের মন্দির। অতি প্রসিদ্ধ একটা মেলা হয়, এটা মাঘ মাসের 3 তারিখে। ওই যে ফাঁকা মাঠ, আমরা ছোট থেকে এখানে খেলে বড় হয়েছি। তো চললাম, আর 1 মিনিট পরে আমরা পৌঁছে যাব আমার বাড়ি। তো সবাই দেখতে লাগো ভিডিওটা, আর সবশেষে বলবে আমার এই ভিডিওটা কেমন হয়েছে। আমার এই প্রথম ভিডিও, আমি অত সব ভালো কিছু করতে পারলাম না। ভবিষ্যতে দেখা যাক কতটা আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব, কতটা দিতে পারি সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। এই যে আমি প্রবেশ করছি আমার গ্রাম। তোমরা সাইনবোর্ডে দেখতে পাবে আমার গ্রামের নাম জলজল করছে। এই দেখো পেরিয়ে গেলাম সাইনবোর্ড। এরপরে
আমি আমার গন্তব্যের যে শেষ যাত্রাপথ আমার বাড়ি পৌঁছে যাব। চারিদিকে দেখছো প্রকৃতির কত সুন্দর পরিবেশ আর বাড়িগুলো। ওই যে দূরে দেখা যায় ডান দিকে মাটির একটা বাড়ি, ওটা আমার বাড়ি। তো আজকের মতো এখানে টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।